গুড মর্নিং এভরিওয়ান। গতকাল বিহারের রেজাল্ট বেরিয়েছে, কম বেশি আপনারা সকলেই হয়তো জানেন। এবারে বিহারের কাট অফ কত গেল, অর্থাৎ কত র্যাঙ্ক গেল, র্যাঙ্ক অনুযায়ী কতটা স্কোর গেল, কোন কলেজে সর্বনিম্ন কাট অফ গেল, রাউন্ড 3-তে কি আসতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিত তথ্য আলোচনা করব। দেখুন, সবার শুরুতেই যদি বলি, সব থেকে বেশি কাট অফ গেছে বিহারে, সেটা হচ্ছে মাথাগুজরি মেডিকেল কলেজে, যেটাতে 444 স্কোর গেছে। আর র্যাঙ্ক গেছে 1,31,136। আচ্ছা, এরপরেও যদি বলি, সেম কাতিহারে গেছে, সেটা হচ্ছে 444 স্কোরই গেছে, কিন্তু র্যাঙ্কটা আরেকটু পেছনের দিকে গেছে, 1,31,914 গেছে। অর্থাৎ প্রথমেরটা যেমন গিয়েছিল 136, এটা গেছে 914। লর্ড বুদ্ধতে গেছে 3,05,510। আর নারায়ণা মেডিকেল কলেজ, যেটা সাসারামে রয়েছে, সেটাতে গেছে 352, 3,11,448। আরডিজিএম এ গেছে 325, 3,75,395 র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক। শ্রীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাতে আপনার 325 গেছে স্কোর, আর র্যাঙ্ক গেছে 3,75,450। যদি মধুবনীতে বলি, মধুবনীতে গেছে 312, এবং জেনারেল র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি বলেন, গেছে 4,11,152। আচ্ছা, নেতাজি সুভাষ মেডিকেল কলেজ যদি বলি, 303 গেছে স্কোর, আর র্যাঙ্ক গেছে 4,35,788। হিমালয় মেডিকেল কলেজ, যেটা নতুন কলেজ, ফিস অনেকটাই বেশি, সেই কলেজে গেছে 289 স্কোর, এবং র্যাঙ্ক গেছে 4,74,551। এই হচ্ছে বিহারের সেকেন্ড রাউন্ডের কাট অফ। যদি মুসলিম মাইনরিটির ক্ষেত্রে বলি, যেমন কাতিয়ার হচ্ছে মুসলিম মাইনরিটি কলেজ, সেই ক্ষেত্রে কাতিয়ারে গেছে 2,42,879 র্যাঙ্কের কাছাকাছি প্রায় গেছে। আচ্ছা, যদি শিখ মাইনরিটির কথা বলি, যে মাতাগুজরি যেমন শিখ মাইনরিটি কলেজ, তো শিখ মাইনরিটিতে গেছে 3,91,662 মতো প্রায় দেখতে গেলে। মানে ওই নিয়ার অ্যাবাউট ধরুন 300-র আশেপাশে স্কোরটা হবে, যেটা আপনার মাথাগুজরিতে গেছে শিখ মাইনরিটিতে। আর মুসলিম মাইনরিটি কাটিহারে গেছে 2,42,879। এই হচ্ছে বিহারের সেকেন্ড রাউন্ডের কাট অফ। দেখুন, বিহারের সেকেন্ড রাউন্ডে কাট অফটা ঠিক ফার্স্ট রাউন্ডে যেরকম ছিল স্টেবল, সেই রকমই রেখেছে। প্রায় দেখতে গেলে কিছুটা হয়তো কম হয়েছে, তবু কাট অফটা এতটা যে হাই টিলে রেখেছে, তার কারণ হচ্ছে একটাই, বিহারের ফি স্ট্রাকচারটা প্রচুর কম। আর আমরা যেমনটাই প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে এসেছি যে এই বছর স্টুডেন্টের অ্যাডমিশনের ফ্লো খুবই ভালো, অর্থাৎ প্রতিটা স্টুডেন্টই চাইছে অ্যাডমিশন নিয়ে নিতে, কেউ চাইছে না ড্রপ দিতে। সেই কারণে যারা যা কলেজ পাচ্ছে সেই কলেজে তারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, বরং চেষ্টা করছে, দেখছে কতটা লো ফিসের মধ্যে তাদের কলেজ পাওয়া যায়। ইন্ডিয়ার মধ্যে থাকতে পারলে তারা নিজেদেরকে খুবই ভালো মনে করছেন অনেকেই, কারণ অনেকেরই একটাই স্টুডেন্ট, মানে একটাই বাচ্চা রয়েছে, কোনো রকম ভাবে বাইরে ছাড়তে চাইছেন না। কিন্তু আমি আপনাদের বলি শুনুন, এখনো পর্যন্ত অ্যাব্রডের অ্যাডমিশন তো চলছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের বলি শুনুন, সব থেকে বেস্ট অপশন হচ্ছে, যদি আপনার বাজেট কম থাকে, আপনারা অ্যাব্রডে অ্যাডমিশনটা করিয়ে দিন। সব থেকে বেস্ট, যদি আপনার বাজেট কম থাকে। তার রিজন কি রয়েছে আমি পরের ভিডিওতে আপনাদের সবাইকে ডিসকাস করে জানাবো। আচ্ছা, যদি বলি, দেখুন থার্ড রাউন্ডে বিহারে কাট অফ কেমন যেতে পারে। থার্ড রাউন্ডে বিহারও কাট অফ কিন্তু স্টেবলই থাকবে, অর্থাৎ এই যে কাট অফটা গেছে 10 থেকে 15 নম্বর, হয়তো এদিক ওদিক হেরফের হতে পারে, এর বাইরে কিন্তু হবে না। কাট অফটা স্টেবলই থাকবে, এইটুকু আপনারা নির্ধারিত করেই রাখতে পারেন বা চিন্তা ভাবনা করেই রাখতে পারেন। তো যাদের যাদের স্কোর ধরে রাখুন 250 নিচে ছিল বা 230-এর নিচে ছিল, যারা বিহারের জন্য ওয়েট করেছিলেন, তাদের কাছে থার্ড রাউন্ডে দুটো প্ল্যান বানিয়ে চলাটার একটা পরামর্শ আমি দিতে পারি। যেমন একটা হচ্ছে প্ল্যান এ, আপনারা যেই কলেজটা রেখেছেন আপনার বিহারে বলুন, সেই কলেজটাকে আপনারা রাখলেন। প্ল্যান বি তে আপনারা হচ্ছে এমন কিছু কলেজ সিলেক্ট করুন যেগুলোতে আপনার কনফার্ম আসবে, সেই অনুযায়ী আপনি আপনার বাজেটটা রেডি করুন। অ্যাট ফার্স্ট বাজেটটা দেখুন, বাজেট অনুযায়ী আপনারা আপনার কলেজগুলো দেখুন, যেই কলেজে আপনার স্কোরে আসবে। যদি দেখেন আপনার বাজেট এবং কলেজ পারমিট করছে, তবেই আপনারা প্ল্যান বিটা পুরোপুরি পিন করুন। যদি আপনার বাজেট এবং কলেজ পারমিট না করে, তাহলে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমাদের অনেক এক্সপার্টাইজ রয়েছে, যারা আপনাকে আপনার কলেজ ফাইন্ড করতে সাহায্য করবে। কারণ সেকেন্ড রাউন্ডটা কেটে যাওয়া মানে, আর আপনার কাছে মানে মোট রাউন্ডের মধ্যে একটাই রাউন্ড থাকলো, এরপরে অনেক রাউন্ড রয়েছে, কিন্তু সেই রাউন্ডের উপরে ভরসা করে না এগিয়ে থার্ড রাউন্ড পর্যন্ত ব্যারিয়ারটা মেরে এগোনোটাই সব থেকে বেটার। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের কল হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।